তুলাঙ্গুল আসন কোন কোন রোগের উপকার করে থাকে, এটি কেনই বা করবো আমরা, কী জন্যই বা করবো, আর এটি আমাদের করলে কি কি উপকারে লাগে সবটাই কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো তুলাঙ্গুল আসন করবার জন্য সবার প্রথমে আমাকে পদ্মাসনে বসতে হবে। তো দেখো ঠিক এবারে পদ্মাসন যেরকম আমরা করি, বা পা ডান পায়ের উড়ুতে এবং বা পা ডান পায়ের উড়ুতে, ডান পা বা পায়ের উড়ুতে, ঠিক এইভাবে পদ্মাসনে আমরা বসে পড়লাম। এরপরে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে হাতের কোণো, সেই কোণোটা কিন্তু মাটিতে ভর দিতে হবে, আর যে হাতের তালুটা কিন্তু পাছার তলে থাকবে। তো চলো, এই যে ঠিক পাছার তলে থাকছে হাতের তালু, আর দুই হাতের কোণোই কিন্তু মাটির সঙ্গে ঠেকবে, এবং দুই পদ্মাসন করে বসেছি, আমার দুই হাঁটু কিন্তু একটু উপর দিকে উঠবে, আর মাথাটা কিন্তু স্ট্রেট থাকবে, হাঁটু আর পায়ের দিকে কিন্তু তাকিয়ে থাকবে, একদম সোজাভাবে থাকবে। তো চলো, এই রকম অবস্থায় আমি 30 সেকেন্ড থাকব। তো আমি কাউন্ট করে নিচ্ছি 30 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এভাবে মিনিমাম 30 সেকেন্ড থাকবো। তো 30 সেকেন্ডের পর আবার আমরা চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার জন্য পাটাও আবার আমরা চেঞ্জ করে নেব। এবার যে আমরা বা পা ডান উড়ুতে রেখেছি, ঠিক বিপরীতটা করব। এবার ডান পা বা পায়ের উড়ুতে রাখবো, আর বা পা ডান পায়ের উড়ুতে রাখবো, ঠিক এরকম করে, যে স্ট্রেট হয়ে পদ্মাসন যেরকম আমরা করি ঠিক এইভাবে থাকবো। তারপরে ঠিক আবার ওই একই রকম দুই হাতের কোণো কিন্তু মাটির সঙ্গে ঠেকে থাকবে, আর দুই হাতের তালু পাছাতে ঠেকে থাকবে, আর দুই হাতের কোণো কিন্তু মাটিতে ঠেকে থাকবে। তো চলো, এক্সারসাইজ। হ্যাঁ, এই আসন চলাকালীন শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, আর প্রত্যেকটি সেট করবার পর 10 সেকেন্ড করে একটু ব্রেক নিতে হবে। মানে একবার করলাম 30 সেকেন্ড থাকলাম, 30 সেকেন্ড থাকবার পর 10 সেকেন্ড মতো একটু বিরাম নিয়ে আবার 30 সেকেন্ড আমি এই আসনটি করব। আবার 30 সেকেন্ড আসনটি করে আমি 10 সেকেন্ড একটু রেস্ট নিয়ে আবার পরের এই আসনটি করব, এবং প্রত্যেকটা আসনের সময় কিন্তু আমি পা চেঞ্জ করে নেব। ঠিক এভাবে আবার 30 সেকেন্ড মতো থাকবো, তারপরে আবার আমরা কিন্তু পা চেঞ্জ করে নেব। আবারও কিন্তু পাটা আমি চেঞ্জ করে নেব। এবার কিন্তু আবার বা পা ডান পায়ের উড়ুতে যাবে, আর ডান পায়ের গোড়ালি বা পায়ের উড়ুতে যাবে। তো চলো, প্রত্যেকবারেই আমি কিন্তু পা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে যদি ডান পা দিই, পরে বা পা দিই, তো পরের বার গিয়ে যখন করছি তখন কিন্তু বা পাটা আগে দিচ্ছি, ডান পাটা পরে দিচ্ছি। ঠিক এইভাবে উলট পালট করে পাগুলি নিয়ে পদ্মাসনে বসে এভাবে করতে হবে। তো চলো, এই সময় যেটা আমাদের মনে রাখতে হবে, দৃষ্টি যেন সামনের দিকে সোজা তাকায়, মানে উপর দিকে না তাকায়, মানে সামনে বলতে হাঁটু পায়ের দুই হাঁটুর মাঝখানে যে সোজাসুজিভাবে সেই দিকে তাকানো, কোনো উপর দিকে তাকানো হবে না, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর দেহের ভর থাকবে হাতের তালু আর হাতের কোণের উপর, এই দিকে একটু মনে রাখতে হবে, হাতের তালু আর কোণের উপর কিন্তু ভরটা রাখতে হবে। এর উপকারিতা নিয়ে বলি,
সবার আগে বলি যে তুলঙ্গুলাসন কোন কোন রোগের জন্য বিশেষ উপকারী সেটি আগে বলি। হার্নিয়া রোগীদের পক্ষে বিশেষ উপকারী এই আসন, আবার যাদের অশ্ব আছে এই অশ্ব রোগের জন্য কিন্তু বিশেষ উপকারী এই আসন। তো এখানে একটি কথা বলি, এটি কিন্তু ওয়েট লসের জন্য কিন্তু ভীষণ কাজে দেয়। পা চেঞ্জ করে আর একবার। প্রসবের 3 মাস পর সব মহিলারাই এই আসনটি যদি অভ্যাস করে, এতে করে তাদের পেটের যে শীতল ভাব সেটা কিন্তু দূর হয়ে যাবে এবং স্বাভাবিক পেটে নিয়ে আসবে। তো পেটের জন্য এটি খুব ভালো এবং পেটের অতিরিক্ত চর্বি কমে যায় এবং পেট যে আমাদের বেবি হয়ে যাওয়ার পর পেট যে আমাদের লুজ হয়ে যায় সেই লুজটা থাকবে না, একদম টাইট হয়ে যাবে পেটটা। পেটের টাইট ভাব ব্যালেন্স নিয়ে আসবে, টানটানে ভাব নিয়ে আসবে, ঝুলে যাবে না পেটটা। তাই এটি কিন্তু বেবি হওয়ার পর এই আসনটি 3 মাস পর কিন্তু এই আসনটি করলে খুব উপকার পাওয়া যায়। তো এই হলো তুলঙ্গালাসনের উপকারিতা এবং কোন কোন রোগের জন্য আমরা উপকার পেয়ে থাকি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই ছিল তুলঙ্গুলাসন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। ভিডিওটি ভালো আর উপকারে যদি লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রতিদিন 10 মিনিট হলেও একটু ইয়োগা বা ব্যায়াম করার অভ্যাস করো, এতে করে শরীর সুস্থ থাকবে এবং শরীরকে সুস্থ রাখার জন্য এই ইয়োগা বা ব্যায়াম অবশ্যই কিন্তু জরুরি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ টাটা, বাই বাই।